হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। আজকে আমরা আবারও প্রেজেন্ট হলাম এখানে টার্গেট 2025 মাধ্যমিক এক্সামের কিছু গুরুত্বপূর্ণ একের মান নিয়ে। তো আজকের এই যে একের মান থাকছে সেটা থাকছে পলিটিক্যাল সায়েন্সের লিঙ্গ, ধর্ম এবং জাতি অধ্যায় থেকে। তো চলো আজকে দেখা যাক কি কি আছে। ভারতীয় সমাজ ব্যবস্থা হলো কি পিতৃতান্ত্রিক। পিতৃতান্ত্রিক। ভারতীয় পার্লামেন্টে গৃহস্থ আইন পাশ হয় 2005 সালে। 1976 সালে ভারতীয় সংবিধানে ধর্মনিরপেক্ষ কথাটি যুক্ত হয়েছে। 1976 সালে ভারতীয় সংবিধানে ধর্মনিরপেক্ষ কথাটি যুক্ত হয়েছে। আদিবাসী বলা হয় তফসিলি উপজাতি ভারতে অন্তঃ শ্রেণীর মানুষকে। ভারতীয় পার্লামেন্টে অস্পৃশ্যতা বিরোধী আইন পাশ হয় 1956 সালে। ঠিক আছে। তারপর এখানে আছে কোনো সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম সংক্রান্ত বিষয়ে শিক্ষাদান করা যাবে না। এটি সংবিধানের কত নং ধারায় আছে? এটা আছে সংবিধানের 28 নং ধারায়। ঠিক আছে, সংবিধানের 28 নং ধারায় আছে যে কোনো সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম সংক্রান্ত বিষয়ে শিক্ষাদান করা যাবে না। তারপর বর্তমানে লোকসভায় মহিলা প্রতিনিধির সংখ্যা কত? 78 জন। ঠিক আছে, কজন? 78 জন। ভারতে জনগণনা হয় প্রতি 10 বছর অন্তর। কবে হয়? প্রতি 10 বছর অন্তর হয়। তারপর ধর্ম রাজনীতি থেকে পৃথক হতে পারে না। এই কথা কে বলেছেন? মহাত্মা গান্ধী। কে বলেছেন? মহাত্মা গান্ধী। সাম্প্রদায়িকতার ধারণাটি যার সঙ্গে সম্পর্কিত তা হলো ধর্মের সঙ্গে। বংশানুক্রমিক রীতি জন্ম, এইগুলির ভিত্তি হলো বর্ণভিত্তিক ব্যবস্থা। পারিবারিক আইন যার সঙ্গে সম্পর্কযুক্ত হলো বিবাহ বিচ্ছেদ হলো দত্তকের সঙ্গে। কমিউনিজম ইন মডার্ন ইন্ডিয়া গ্রন্থটি কে লিখেছেন? অধ্যাপক বিপান চন্দ্র। কে লিখেছেন? অধ্যাপক বিপান চন্দ্র। দুটি সাম্প্রদায়িক দলের নাম লেখো। একটা হলো বিশ্ব হিন্দু পরিষদ, আরেকটা হলো মুসলিম লীগ। কি? একটা হলো বিশ্ব হিন্দু পরিষদ, আরেকটা কি? মুসলিম লীগ। জাতিভিত্তিক সমাজ ব্যবস্থার একটি উদাহরণ দাও। তো এখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। ঠিক আছে। কাস্ট শব্দটি স্পেনিশ শব্দ কাস্টা থেকে এসেছে, যার অর্থ হলো কুল, বংশ বা বংশগত গুণাবলী। কি? কাস্ট শব্দটি স্পেনিশ শব্দ কাস্টা থেকে এসেছে, যার অর্থ হলো কুল, বংশ বা বংশগত গুণাবলী। ভারতের জাতের দুটি বৈশিষ্ট্য লেখো। ভারতের জাতে দুটি বৈশিষ্ট্য হলো আন্তঃবিবাহ ও বংশানুক্রমিকতা। কি? আন্তঃবিবাহ ও বংশানুক্রমিকতা। সোশ্যাল চেঞ্জ ইন মডার্ন ইন্ডিয়া গ্রন্থের লেখক কে? এম.এন. শ্রীনিবাস। কে? এম.এন. শ্রীনিবাস। জাত শব্দটি প্রথম ব্যবহার করেন কে? মহর্ষি মনু। কে? মহর্ষি মনু। জাত শব্দটি প্রথম ব্যবহার করেন মহর্ষি মনু। জাতপাতের রাজনীতিকরণের উদাহরণ দাও। রাজনীতি মণ্ডল। জাতপাতের রাজনীতিকরণের উদাহরণ দাও। রাজনীতি মণ্ডল। মণ্ডল কমিশন কবে গঠিত হয়? 1979 সালে। কবে? 1979 সালে। তো আজকে তোমাদের কাছে এই লিঙ্গ ও ধর্ম এবং জাতি চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ 21টি একের মান দিলাম। তো পরবর্তী ভিডিওতে এখান থেকে আরও কতগুলো একের মান আসবে। তো আমি এখানে বলে দিচ্ছি যে তোমাদেরকে এখানে টোটাল তোমরা পরীক্ষার মধ্যে 4 নাম্বারই পাবে। একের মান থাকবে একটা, মানে এমসিকিউ একটা থাকবে, একটা ভিসিএ থাকবে, আর একটা 2 মান থাকবে। ঠিক আছে। তো আশা করি সবাই এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে, কারণ অনেক সময় কি হয় একের মান থেকে এই 2 মান চলে আসে, মানে একটার মধ্যে অর্ধে থাকে। ঠিক আছে। তো যদি আজকের ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।